আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু 33 পয়েন্ট নেগেটিভ হলো, ভালো একটা কারেকশন দিল। কিন্তু অ্যাডভান্স হচ্ছে 86টি, ডিক্লাইন 260টি, আনচেঞ্জ 40টি, টোটাল ভলিউম 1100 কোটি টাকা। আসলে মার্কেট কারেকশন হবে, আর আপস অ্যান্ড ডাউন এটাই স্টক মার্কেট। কিন্তু এখানে একটা কথা হচ্ছে গিয়ে, অ্যাডভান্সে যে স্টক আছে 86টি, এখানে কারেকশনে যাবে মার্কেট, ঠিক আছে, কিন্তু মিনিমাম 110টা থেকে 20টা স্টক যদি থাকতো তাহলে বিষয়টা স্বাভাবিক ছিল। 86টা স্টক অ্যাডভান্স, আসলে এইটা মার্কেটের জন্য কিন্তু ভালো না, এটা মার্কেটের জন্য ভালো না। অন্তত 110-20টা স্টক অ্যাডভান্সে থাকা দরকার ছিল। আজকের মার্কেটটা একেবারে একটা বাজে মার্কেট। অধিকাংশ স্টকই কিন্তু, এর মধ্যে দুটো স্টক কিন্তু হোল্ড করেছে, দেখতে পাচ্ছেন। সমতল লেদারটা কিন্তু ভালো করেছে, বিডি অটোকার, সোনারগাঁ টেক্সটাইল, দেখতে পাচ্ছেন, সোনালী পেপার, প্রগতি লাইফ, ডরিন পাওয়ার, যাই হোক। আর অধিকাংশ স্টকেরই কিন্তু প্রাইস ভালো একটা কারেকশন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই অধিকাংশ শার্প ইন্ডাস্ট্রিজ কিন্তু 2 টাকা 50 পয়সা, যেহেতু অনেক বেড়েছিল, কিন্তু তারপরেও এভারেজ অধিকাংশ স্টকগুলো কিন্তু ভালো একটা কারেকশন হয়েছে। আর গত কয়েকদিন যাবত যে ছোট ছোট স্টকগুলো আমরা দেখতে পেয়েছিলাম, যেগুলা অ্যাডভান্সে থাকতো, সেগুলো কিন্তু একটা কারেকশনে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তবে মার্কেটের সামগ্রিক চিত্র আসলে খুব একটা ভালো না। অ্যাডভান্সে আরও অনেক বেশি স্টক থাকার দরকার ছিল। মার্কেট কারেকশন দিবে, এটা যেমন স্বাভাবিক, তবে সেটা একটা স্বাভাবিক কারেকশন হলে সব কিছু ঠিক আছে। আর যদি সেটা একটু অন্যরকম কারেকশন হয়, তবে সেটা কিছুটা আসলে টেনশনের। তারপর আপনাদের হাতে যে স্টকগুলো আছে, এগুলো যেগুলো অ্যাভারেজ করা যায়, দেখতে পাচ্ছেন ইন্ডেক্স মুভারে কিন্তু ব্যাট বিসি নিয়ে একটা নিউজ ছিল। পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন, তারপরে তিতাস গ্যাস, ইউনিক হোটেল, আসলে হেভিওয়েট যত কোম্পানি আছে সবই কিন্তু আজকে কারেকশনে আসছে। জিপি, সব বড় বড় কোম্পানি কিন্তু কারেকশনে আসছে, তার জন্য ইন্ডেক্সের আসলে আজকে এই অবস্থা। তবে আপনাদের হাতে থাকা যে স্টকগুলো আছে, যখন মার্কেট স্বাভাবিক হয় তখন অ্যাভারেজ করে নিলে, সব স্টকে অ্যাভারেজ হবে না, তখন অ্যাভারেজ করেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর ডাউন মার্কেটে থাকবে, তবে খুব বেশি প্যানিকড হওয়া যাবে না, সাহস রাখতে হবে, ধৈর্য সাহস রাখতে হবে, তবে আপনি মার্কেটে ভালো কিছু করতে পারবেন বলে আমার মনে হয়। একদিনের কারেকশন দেখে যদি আপনার হাতে থাকা স্টকগুলো যদি স্বাভাবিক প্রাইসে কেনা থাকে, সেগুলো যদি আপনি সেল করার ডিসিশন নেন, তবে এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। তারপর আমরা আগামী রবিবারের মার্কেটটা দেখি, তারপরে বোঝা যাবে যে আসলে মার্কেট কি করতে চাচ্ছে। তবে ইন্ডেক্সের যে আজকে যে ক্যান্ডেলটা করেছে, সেটা আসলে খুব বেশি ভালো বলার সুযোগ নাই। আর আরএসআইটা কিন্তু কমে গেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এই মুহূর্তে ধৈর্য ধরেন, ধৈর্যের কোনো বিকল্প নাই। আর অ্যাডভান্সে যদি স্টকের সংখ্যা বেশি থাকতো, তবে আসলে টেনশনের খুব বেশি কারণ ছিল না। তারপর দেখি আগামী রবিবারের মার্কেটের উপরে ডিপেন্ড করবে যে আসলে মার্কেট কী করতে যাচ্ছে। তবে আগের পর্যায়ে যেটা আমরা আগে নির্বাচনের আগে যেরকম দেখতে পেতাম, আসলে ওই ধরনের কিছু ঘটবে না। সাহস রাখেন, ধৈর্য রাখেন, আপনার হাতে থাকা স্টকগুলো নিয়ে পরিকল্পনা করেন। আশা করি যখন আবার ইন্ডেক্সটা স্বাভাবিক কারেকশন শেষ করবে, তখন আপনি বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকেন।